শোনো, সো বেসিক্যালি উই আর স্টার্টিং আ নিউ চ্যাপ্টারের নাম কি বলতো সবাই? ক্যাশ বুক। ওকে, ঠিক আছে, আমরা ভিডিও করতেছি যাতে পরে আমরা এগুলো দেখতে পারি, আবার রিভাইজ করতে পারি। সো ক্যাশ বুক যে চ্যাপ্টার অনেক বেসিক। ক্যাশ বুক চ্যাপ্টারে আমাদের এখানে কোন ট্রানজ্যাকশনগুলো লিখি যেগুলোর মধ্যে কী কী আছে? ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক। ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক মানে ক্যাশ মানে কি নগদ টাকা, আর ব্যাঙ্ক মানে হচ্ছে যেগুলো ব্যাংকের থ্রুতে করি ব্যাংকে। আচ্ছা, আমরা টাকা বলতে কিন্তু খালি ক্যাশ বুঝেই না, ঠিক আছে? মানে তোমার পকেটে যে টাকা আছে এটা তো টাকা, বাট তোমার টাকা তো ব্যাংকেও থাকতে পারে। সো আমরা টাকা বলতে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক বোথ বুঝে, মনে থাকবে এটা। সো আমি যদি বলি টাকা বাড়ছে, তাহলে তুমি ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক দুইটাই বুঝতে পারো অ্যাট এ টাইম। কিন্তু আমরা যদি কোনো কিছু ক্রেডিটে কিনি, ডোন্ট রাইট ইট ডাউন, আমি টাইম দিচ্ছি। আমি যদি কোনো কিছু ক্রেডিটে কিনি, ক্রেডিটে মানে কি জানি? ক্রেডিট মানে কি? বাকিতে যদি কিনি, তাহলে এগুলো কি ক্যাশ বুকে লিখতে পারবো? পারবো নাকি না? পারবো না, কারণ এখানে কি ক্যাশ অ্যান্ড ব্যাংকেরগুলো লিখি। বাকিতে মানে আমি একটা পেন কিনলাম বাই ক্যাশ, এটা লিখতে পারবো। আমি একটা পেন কিনলাম বাই চেক, লিখতে পারবো। কিন্তু আমি যে একটা পেন কিনলাম অন ক্রেডিট মানে বাকিতে, ওইটা কি লিখতে পারবো? লিখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট উই হ্যাভ এই যে এখানে নো ক্রেডিট ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড ইন ক্যাশ বুক, মাথায় রেখো। আচ্ছা, নেক্সট উই হ্যাভ দেয়ার আর 2 টাইপস অফ ক্যাশ বুক, 2 কলাম অ্যান্ড 3 কলাম। গুড ফর আস, আমাদের খালি 2 কলাম আছে, 3 কলামটা নাই আমাদের, ঠিক আছে? এটা তোমরা ও লেভেলে উঠলে পরে গিয়ে পাবা। 2 কলাম ক্যাশ বুকে আমরা ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক নিয়ে ডিল করি, এটা আমি আগেই বলছি। আর 3 কলামে আমরা ক্যাশ, ব্যাঙ্ক, আর একটা কলাম থেকে হচ্ছে ডিসকাউন্ট কলাম নিয়ে ডিল করবো। ডিসকাউন্ট একটু টাফ, বাট এত ইয়ে না। তোমরা ডিসকাউন্ট কোনো দিন দোকানে যেয়ে পাইছো? অবশ্যই পাইছো, ঠিক আছে? 10% ডিসকাউন্ট দেখলেই দোকানে ঢুকে গেছো তোমরা আসলে, তাই না? আচ্ছা, ডিসকাউন্টে কি বেশি পে করতে হয় না কম পে করতে হয়? তাইলে ওইটাই যে ক্যাশ, চেক মানে ক্যাশ, ব্যাঙ্ক আর ডিসকাউন্ট থাকলে ওই যে আমরা 10 টাকা কম পে করছি ওই 10 টাকাটাই লিখতে হয়, বুঝতে পারছো? ডিসকাউন্ট কলামে। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবা, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্কের ক্ষেত্রে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক দুইটাই হোক, বাড়লে কোন দিকে লিখি আর কমলে? আমি তোমাদের একটা জিনিস বলছিলাম, তোমরা যখন প্রথম দিকে শুরু করছিলাম জার্নাল করার আগে, যে বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, এটা কিন্তু সবার জন্য না। এটা কার জন্য? শুধুমাত্র ক্যাশ অ্যান্ড ব্যাঙ্কের জন্য। আরও কিছু আইটেমস আছে, বাট এইগুলোই হচ্ছে সবচেয়ে কমন, ঠিক আছে? তোমরা যে কোনো আইটেমকে বাড়লে ডেবিট কমলে ক্রেডিট বলতা, নট রিয়েলি, ঠিক আছে? অনলি কার জন্য? ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক। আচ্ছা, তো চটপট একটু কপি করে ফেলি আমরা এখান থেকে, তারপর আমরা আমাদের ওয়ার্কশিটের দিকে যাবো। না, কপি করে ফেলো। আচ্ছা, ওকে, সো ওয়ার্কশিটটা বের করছো সবাই? আচ্ছা, শোনো, এখনই তোমার বুঝার টাইম, সো ভালো করে বুঝো। টাকা বাড়লে জানি কোন দিকে লিখি? ডেবিট, আর কমলে ক্রেডিট, রাইট? আচ্ছা, শোনো, এখন আমরা একটা ম্যাথ দেখবো। এই যে বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট, এটা কার জন্য বলো তো? ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক। বাট ম্যাথটা করি কার জন্য বলো তো? ম্যাথ করি কিন্তু বিজনেসের জন্য, ওনারের জন্য কিন্তু ম্যাথ করি না আমরা, ঠিক আছে? বিজনেস সবার উপরে, বিজনেসের কথা চিন্তা করে আমরা সবসময় ম্যাথ করি, ওনারের জন্য করি না। টাকা বাড়লে বিজনেসের জন্য ডেবিট সাইডে লিখবো, টাকা কমলেও বিজনেসের জন্য ক্রেডিট সাইডে লিখবো। আচ্ছা, শোনো, তো এখানে একটা ম্যাথ আছে, এখানে বলা হয়েছে রাইট আবার 2 কলাম ক্যাশ বুক ফর মিস্টার স্টার্ক। মিস্টার স্টার্ককে চেনো? আচ্ছা, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস অ্যান্ড ব্যালেন্স ইট অফ অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। আজকে আমরা ব্যালেন্সিংটা দেখবো না, আজকে আমরা জাস্ট প্রসেসটা শিখবো যে কোনটা কোন দিকে বসে। কারণ ব্যালেন্স করতে দিলে তোমরা আরেক কাহিনী করে ফেলো, ঠিক আছে? ব্যালেন্স করতে দিলে মাথা নষ্ট হয়ে যায় একজন, ঠিক আছে? আচ্ছা, সো তুমি আমার মতো করে জাস্ট আপ সাইন অ্যান্ড ডাউন সাইন দিবা। টাকা বাড়লে আপ দিবা, আর কমলে ডাউন দিবা। আচ্ছা, সো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। স্টার্ট করছি বিজনেস ক্যাশ টাকা দিয়ে, তা বিজনেসের ক্যাশ বাড়লো না কমলো? বাড়লো, তাহলে একটা আপ সাইন দিই। পেইড রেন্ট বাই ক্যাশ, বিজনেসের ক্যাশ বাড়লো না কমলো? কমলো। ওকে, নাম্বার 3টা, জি ব্রড লেন্ট আস 2000 পেইড বাই চেক, মানে ব্যাংক বাড়লো না কমলো? লেন্ট আস বলছে, তাহলে আমাদের ব্যাংকে টাকা বাড়ছে, আমরা পাইছি। আচ্ছা, এরকম করে তোমরা একটু 31 পর্যন্ত করো তো। আমি সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করি, কুইক করে ফেলো। আপ অ্যান্ড ডাউনের ব্যাপারটা যেটা বলতেছিলাম, ওকে, যে যেটা করছো সমস্যা নেই, ভুল হলে একটু বইলো কী ভাবছিলা, কারণ তোমার পয়েন্ট অফ ভিউটাও এখানে ইম্পর্টেন্ট। তুমি যদি ভুল ভাবো তাহলে কিন্তু ম্যাথে আগাতে পারবো না। আচ্ছা, উই পে জে ফাইন বাই চেক, এটা কি হলো? টাকা পাইলাম না পে করলাম? পে করলাম, তাহলে এটা হবে ডাউন। ক্যাশ সেলস, ইউ আর সেইং ক্যাশ সেলস আপ হবে, রাইট? মানে এটা আসলে কোশ্চেনটা কি জানো? এটা কোশ্চেনটা হচ্ছে গুডস সোল্ড বাই ক্যাশ। তো সেল করলে ক্যাশ বাড়ে না কমে? বাড়ে, শিওরলি বাড়ে। কোন দুনিয়াতে সেল করলে ক্যাশ কমে? আই ডোন্ট নো।
নাম্বার 7 হচ্ছে এফ লাভ, নামটা কিন্তু নাইস, ঠিক আছে? এফ লাভ পেইড আস বাই চেক, আপ হবে। আরে কি আপ হবে, ক্যাশ না ব্যাংক? ব্যাংক আপ হবে, কারণ ব্যাংকে টাকা পড়ছে, ঠিক আছে? চেক বলছে উই পেড এ মোর ইন ক্যাশ, কোন দিকে? ডাউন হবে। ক্যাশ সেলস পেইড ডিরেক্ট ইনটু ব্যাংক। আচ্ছা তুমি লাস্ট বেঞ্চ তুমি কি লিখছো এটা 11 নম্বর, আপ না ডাউন? ডাউন। উই ক্যাশ সেলস পেইড ডিরেক্ট ইনটু দ্য ব্যাংক, এটা আসলে কি জানো? দোকানে তুমি সেল করছো, তুমি মনে করো দোকানদার মনে করো, তুমি দোকানে একটা জিনিস সেল করছো, কাস্টমার এসে তোমাকে ক্যাশ টাকা না দিয়ে ডিরেক্ট ব্যাংকে টাকা পাঠিয়ে দিচ্ছে, ওই যে বিকাশ করে দিচ্ছে মনে করো, তো ব্যাংকে টাকা বাড়বে না কমবে? ব্যাংকে কিন্তু টাকা বাড়বে, আপ হবে এটা। সোল গুডস অন ক্রেডিট, এটা এটা কি কোন দিকে হবে? কেন টাকা কমছে, টাকা বাড়ছে? কি বলছিলাম, ক্যাশ বুকে ক্যাশ অ্যান্ড চেক আসবে, ক্রেডিট কি আসবে না, সো এটা হচ্ছে ব্লাফ। এটা তোমাকে ব্লাফ দেওয়ার জন্য করেছে। ব্লাফ বুঝো? ব্লাফ বুঝো? প্র্যাঙ্ক হচ্ছে তোমার সাথে, আচ্ছা কাইন্ড অফ, ঠিক আছে? এটা বসবেই না, জাস্ট টু চেক ইউর নলেজ, যে তোমাকে মনে আছে নাকি এটা ক্রেডিট হইলে যে বসবে না। আচ্ছা 16টা একটু ইন্টারেস্টিং। আচ্ছা আমার এই কোশ্চেনে একটা ছোট মিস্টেক আছে, নাম্বার 19টা কিন্তু তোমাদের নাই, এটা কেটে দিয়েছিলাম, ঠিক আছে? তো তোমাদের নাই, তোমরা দেখো লাভ নেই। আচ্ছা 16-এ হচ্ছে উই টুক 100 আউট অফ দ্য ক্যাশ অ্যান্ড পেড ইট ইনটু ব্যাংক, আমরা ক্যাশ থেকে নিয়ে ব্যাংকে রাখছি। আসলে এখানে একটা ব্যাপার হয়ে গেল, এখানে ক্যাশ অ্যান্ড ব্যাংক দুইটাই আছে। ক্যাশ থেকে নিয়ে তুমি ব্যাংকে রাখছো, মনে করো তোমার তোমার কাছে এখন অনেক টাকা আছে, মনে করো 10 লাখ 20 লাখ টাকা ক্যাশ পকেটে আছে, তোমার প্যান্টের পকেটে জায়গা নেই আর, তুমি মনে করো লাইক ফর এক্সাম্পল তোমার বাসা মোহাম্মদপুর, তুমি কি সেফ ফিল করবা? আচ্ছা ওই সিচুয়েশনটাকে তুমি কী করবা, এই টাকাগুলো নিয়ে কই রাখবা? ব্যাংকে। তাহলে ক্যাশ বাড়বে না কমবে? আবার বলে বাড়বে। তোমার কাছে তো ক্যাশ আছেই, ক্যাশ নিয়ে তুমি কোথায় রাখবা বলো তো? রাইট, একটু সাবধানে কইরো, ব্যাংক বাড়বে আর ক্যাশ এই ঠিক আমার মতো করে সাইনটা দাও, ব্যাংকে আপ দাও ক্যাশে ডাউন দাও। এটার একটা নাম আছে এই জিনিসটার, ঠিক আছে? এটাকে একটা নাম বলে, নামটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কি নাম? কন্ট্রা, CONTRA, কন্ট্রা। কন্ট্রা মানে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা বলতেছি আমি, কন্ট্রা মানে বেসিক্যালি হচ্ছে কন্ট্রাডিক্ট করে মানে কি, যেমন আমি বলবো মেসি ভালো প্লেয়ার, তুমি বলবো রোনাল্ডো ভালো প্লেয়ার, আমি বলবো সাদা, তুমি বলবো কালো, ঠিক আছে? তো এই যে আমাদের অপিনিয়ন্স কি একটা আরেকটার এগেনস্টে কাজ করে না, ঠিক আছে? একটা আরেকটার এগেনস্টে কাজ করে, তো এটাকে ইংলিশে বলে কন্ট্রাডিক্ট করা। সো এটা কিন্তু একটা আরেকটার এগেনস্টে কাজ করছে, ক্যাশ টাকা নিয়ে ব্যাংকে রাখছে। আচ্ছা এটা রিলেটেড একটা কোশ্চেন আস করি, আমার কি টাকা বাড়লো না কমলো? নাইস, আমার টাকা বাড়লো না কমলোও না, কারণ আমার টাকা জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে গেছে। খেয়াল করে দেখছো, নগদ টাকা ছিল, এই টাকাটা আমার সেফ ফিল করতেছি, আমি কী করছি? ব্যাংকে গিয়ে দিই নেই, ব্যাংকে গিয়ে জমা রেখে আসছি। এটাকেই বলে কন্ট্রা এন্ট্রি, যখন অ্যাট এ টাইম ক্যাশ অ্যান্ড ব্যাংক দুইটাই ইম্প্যাক্টেড হয়, মানে একটা বাড়বে আরেকটা কি কমবে। অ্যান্ড মাই নেক্সট কোয়েশ্চেন ওয়াজ, আমার ওভারঅল টাকা বাড়লো না কমলো? ওভারঅল টাকা সেমই থাকবে, কমেও নেই বাড়েও নেই। টাকা মানে কি, ক্যাশ অ্যান্ড চেক, ক্যাশ অ্যান্ড ব্যাংক মিলাই বলতেছি আমি। ক্যাশ থেকে কমছে মনে করো কত, এমনটা কত 100, কিন্তু ব্যাংকে বাড়ছে কত, তো -100 + 100 কত, 0, মানে ওভারঅল চেঞ্জ 0, বুঝতে পারছো? আচ্ছা সো দিস ওয়াজ নাম্বার 16। 22-তে আসো, 22-তে হচ্ছে ক্যাশ সেলস পেইড ডিরেক্ট ইনটু ব্যাংক। এটা তো আমরা করছি, কোথায় করছি বলো তো? 16-এ না সেম 11-এ করছি, সেম, এটা আপ হবে। সাইনগুলো ঠিক আছে, মিস করো না। আচ্ছা 26টাও একটু ইন্টারেস্টিং, উইথড্র ক্যাশ ফ্রম দ্য ব্যাংক ফর বিজনেস ইউজ। আচ্ছা ব্যাংকের থেকে ক্যাশ নিছি, বাড়লো কে বাড়ছে? ক্যাশ বাড়ছে। আমরা ব্যাংকে থেকে টাকা উঠানো যায় না, চেক দিয়ে উঠানো যায়, ATM বুথ থেকে উঠানো যায়, তাহলে ক্যাশ বাড়ছে, ওকে, আর ব্যাংক কমছে। এটাও কি বলো তো একটা, দিস ইজ অলসো অ্যানাদার কন্ট্রা এন্ট্রি।
ওকে, দিস ইজ অলসো অ্যানাদার কন্ট্রা এন্ট্রি। ওকে, 30তে কী হিসেবে বলো তো ক্যাশ, এটাকে কি বলো তো পার্সোনাল ইউজ দেখলে কি বলো, পার্সোনাল ইউজ দেখলে উই কল ইট ড্রয়িংস। কমছে টাকা কোথা থেকে, বিজনেস থেকে নিয়ে গেছে না? আচ্ছা, আর লাস্ট ওয়ান একসাথে বলো সবাই, ডাউন, কমছে। ওকে, সো আপ অ্যান্ড ডাউনের ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখো, কেউ যদি ভিডিওতে দেখে থাকো একটু জুম করে দেখো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু সিরিয়াস, এটা যদি তুমি সেট করতে পারো ম্যাথ এখন তোমার জন্য অনেক ইজি, জাস্ট সাজায় সাজায় লিখতে হবে কলাম ওয়াইজ। ওকে, আচ্ছা, সো আসো আমরা একটু ম্যাথটা স্টার্ট করি, কিন্তু ম্যাথটা আমি আগে শুরু করি, তোমরা তারপর করো, কারণ তোমরা টেবিল করতে গেলে সারাদিন লাগাবা। ওকে, সো আমি একটু ম্যাথটা স্টার্ট করি। তোমাদের কি সব কারেকশন করা হয়েছে? কোনো কোশ্চেন আছে রিগার্ডিং এনি এন্ট্রিজ? কপিতে করবো, শিটে করবো না, শিটে করলে আমাদের আসলে হারায় যাবে, এটা কপিতে করলে বেটার। কপিতে নর্মালি করতে পারবো, আগে আমি ম্যাথটা করি, আমি শুরু করি তারপর করো তোমরা। ওকে, আমি শুরু করি। আচ্ছা, ফার্স্ট থিং আমি শুরু করি কোশ্চেন নাম্বার 1 দিয়ে। ওকে, আচ্ছা, তার আগে একটু দেখছো একটা জিনিস, মিস্টার স্টার্ক, আই হ্যাভ রিটেন দ্য নেম 2 কলাম ক্যাশ বুক ফর দ্য মান্থ এন্ডেড। দেখছো এই জিনিসটা, মানে আমি এটা আগে এটাকে কি বলি বলো তো, উপরেরটাকে কি বলি? ইজি, টাইটেল বা হেডিং যাই বলি, আমি হেডিং দিচ্ছি। দেখো তোমার ওয়ার্কশিটে কিন্তু এগুলো ডটেড লাইন দেয়া, সো ইউ আর সাপোজ টু রাইট ডাউন দ্য হেডিং। ওকে, আচ্ছা, এটা কোন সাইজ জানি, এটা কোন সাইজ জানি, ক্রেডিট। আচ্ছা, সো আমরা স্টার্ট করবো নাম্বার 1 মে 1 দিয়ে। তোমার খাতায় কিন্তু ইয়েতেই কিন্তু মার্ক করা আছে, ইউ ডোন্ট হ্যাভ কোশ্চেন নাম্বার 1 2 3 মার্ক, ওয়াই? ফাঁকিবাজি করবে না, ফাঁকিবাজি করলে এখনই ধরা গেবা, ঠিক আছে? এভরিডে ধরা খাচ্ছ। শোনো, মে 1-এ আসো, কী বলছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। আবার একসাথে সবাই বলো তো, ক্যাশ বাড়লো না কমলো? ক্যাশ বাড়লো, তাহলে কোন দিকে লিখবো, কীভাবে লিখবো দেখো, আমি কীভাবে লিখবো দেখো, 2000 এবার আগে লিখবো, তোমরা কেউ লিখবো না, ঠিক আছে? এই তুমি একটু খেয়াল রেখো, কেউ না লেখে। 2025 মে 1 লিখবো, ক্যাশ বাড়লো না, আমি আগে ক্যাশ লিখবো 1000, অ্যামাউন্ট লেখা জরুরি। ডিটেলসে কী লেখা যায় বলো তো? না, ওই যে জার্নালে শিখছিলা কী লিখবো, ক্যাপিটাল ইকুইটি লিখবো না, ইকুইটি ক্যাপিটাল লিখবো। ওকে, দেখছো আমি কিন্তু ডিটেলসকে ফার্স্টে প্রায়োরিটি দিই না, আমি কাকে বেশি প্রায়োরিটি দিছি, আমি অ্যামাউন্টকে প্রায়োরিটি দিছি, খেয়াল করছো? ঠিক আছে, ডোন্ট রাইট ইট ডাউন, ডোন্ট রাইট ইট ডাউন প্লিজ, ডোন্ট রাইট ইট ডাউন। ওকে, দেন উই হ্যাভ মে 2 পেইড রেন্ট বাই ক্যাশ। ক্যাশ বাড়লো না কমলো? কমলো, তাহলে আমি ক্রেডিট ছেড়ে যাব, ঠিক আছে? ডোন্ট রাইট ইট ডাউন প্লিজ। মে 2 ক্যাশ কমলো, রাইট? তাহলে আমি ক্যাশ কলমে লিখবো 250। ডিটেলসে কী লিখবো বলো তো, একসাথে বলি সবাই, রেন্ট। দেখছো নাকি, নাকি আবার তোমরা তো আবার এইভাবে লেখো পেইড রেন্ট। ওয়েট, তুমি তো অনেকে এইভাবে লেখো পেইড রেন্ট। আচ্ছা, পেইড লেখা লাগবে না মোস্টলি, কেন বলো তো? কারণ এই সাইডে লেখা মানে কি, টাকা বাড়তেছে না কমতেছে? তো পে করছে দেখি তো কমতেছে, এটা নর্মালি ওইভাবে লেখা লাগে না। আচ্ছা, হোয়াট ওয়াজ ইউর কোশ্চেন? Did I write 250? Oh, আচ্ছা 230, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট উই হ্যাভ নাম্বার 3, জি ব্রড লেন্ট আস কত, 2000 বাই চেক। কত ভালো একটা ফ্রেন্ড আমার, জি ব্রড। আচ্ছা, জি ব্রড লেন্ট আস 2000 বাই চেক। আচ্ছা, তাহলে এটা কি টাকা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ডেবিট সাইডে আসো, ডেবিট সাইডে এসে আমি হচ্ছে লিখলাম মে কত লিখবো, মে 3। আগে আমি ব্যাংকে লিখলাম, তোমরা আবার ভালো করে আবার দেখো, আমি কিন্তু আগে অ্যামাউন্ট লিখতেছি, খেয়াল করছো? অ্যামাউন্ট আমার জন্য ইম্পর্টেন্ট, ডিটেলস কম, 2000। বলো তো ডিটেলসে কী লিখবো সবাই? লোন হাইফেন জি ব্রড, হাইফেনটা দিয়ে নিতে না, লোন হাইফেন জি ব্রড, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না এটা। আচ্ছা, জি ব্রড। ওকে, আচ্ছা, তাহলে আমি কয়টা করলাম তোমার জন্য? 1 2 3। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য একবারে নাম্বার 15 পর্যন্ত করে ফেলো তো, এই কপি করো, কপি করে 15 পর্যন্ত করে ফেলো। নাও শুরু করি। ওকে, সো আমরা তো 3 পর্যন্ত করে ফেলছি না, সো 4 5 7 9 11 আগে একটু আমি করে দেখাই, দেন আমি আই ক্যান ডু 16। আচ্ছা, নাম্বার 4-এ বলো, 4-এ আমাদের কী হলো? উই পেইড, রাইট? তো কোন দিকে হবে?
Credit. সাইড। তো মে 4 উই পেইড বাই চেক, তাহলে এটা ব্যাংক কলমে লিখবো 860। আমি কত ভুল হইলে বললো। অ্যামাউন্ট নাম কি ওর? JFINE, ফাইন, ওকে। নেক্সট উই হ্যাভ মে 5 ক্যাশ সেলস। Debit. ক্যাশ সেলস মানে হচ্ছে আমাদের বেসিক্যালি টাকা বাড়ছে, রাইট? তাহলে আমি আগে ক্যাশ কলমে লিখি, ক্যাশ কলমে লিখি 190, ডিটেলসে লিখবো রেভিনিউ। Sales. আচ্ছা, রেভিনিউ ব্র্যাকেটে সেলস, ডান। দেন উই হ্যাভ মে 7 এফ লাভ পেইড আস বাই চেক, ডেবিট সাইডই হবে না? মে 7 বাই চেক, চেক অ্যামাউন্টটা হচ্ছে 34 লিখি, ডিটেলসে লিখি F love. এফ লাভ। দেন উই হ্যাভ নাম্বার 9 উই পেইড এ মোর ইন ক্যাশ, কোন দিকে হবে? Credit. ক্রেডিট সাইডে মে 9 বাই ক্যাশ, ক্যাশের অ্যামাউন্টটা কত? 92. 92। আচ্ছা, থ্রু আউট টাইম তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো, আমি কিন্তু অলওয়েজই আগে অ্যামাউন্টটা লিখতেছি, আমি ডিটেলসটা লিখতেছি না, বিকজ ডিটেলস ইজ মাই সেকেন্ড প্রায়োরিটি, অ্যামাউন্ট ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, রাইট? এটা নাম্বার 16 করতে এই প্র্যাকটিসটা আমার লাগবে। আচ্ছা, না তাহলে আমাদের এটা কি লিখবো? এ মুর, রাইট? দেন উই হ্যাভ মে 11 আসো ডেবিট সাইড হবে ক্যাশ সেলস পেড ডিরেক্ট ইন্টু দ্য ব্যাঙ্ক। এটা হচ্ছে কীরকম, ওই যে সেল করার পর ডিরেক্ট আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিছে, বুঝছো? মানে যে বিকাশ করে দিছে হয়তো বা ব্যাংক ট্রান্সফার করছে অ্যাপ দিয়ে, Bank. তাহলে ব্যাংকে লিখবো 51. 151 আর এই সাইডে লিখবো Revenue. সেম রেভিনিউ সেলস। আচ্ছা, গেল 11 পর্যন্ত। 15 কি আমরা লিখবো? No. 15টা কিন্তু আমরা লিখবো না, কারণ এটা কি ছিল আমাদের একটা ক্রেডিট আইটেম, এটা একটা ব্লাফ, মানে এটা হচ্ছে আমাকে ডস খাওয়ানোর জন্য করছে বেসিক্যালি। 16-এ আসো, 16টাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম এখানে টিল নাও। এখানে বলছে উই টুক 100 আউট অফ দ্য ক্যাশ অ্যান্ড পেড ইট ইন্টু ব্যাঙ্ক। সো আমরা যে অ্যারো দিয়েছিলাম ব্যাঙ্কে কিন্তু আপ সাইন ছিল, ঠিক আছে? এই হ্যালো, ডোন্ট গিভ দ্যাট লাইন দেওয়ার দরকার নেই, আগে ম্যাথ শেষ করো, ব্যালেন্স করতে হবে না, লাইন দেওয়া লাগবে না। ব্যাংক হচ্ছে বাড়বে আর ক্যাশ হচ্ছে কমবে, মনে রাখবা, ব্যাংক বাড়বে আর ক্যাশ কমবে। সো লেটস নট রাইট ডাউন ডিটেলস ফার্স্ট, আমরা এভাবে লিখবো। দেখো মে 16-এ আসবো, ব্যাংক বাড়বে মনে আছে, 100 লিখবো। এখানে মে 16-এ আমি ক্যাশ কমবে, 100 লিখবো। আচ্ছা, এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ডিটেলসে আমি কী লিখবো, ঠিক আছে? ডোন্ট রাইট ইট ডাউন, বুঝে লেখো। ব্যাংক বাড়লে এখানে কি ব্যাংক লেখা পসিবল? আমরা যখন এই যে ফার্স্টে যখন জার্নাল লেজার শিখছিলাম মনে আছে, আমার অ্যাকাউন্টে মানহা লেখা পসিবল না, ঠিক আছে? আবার মানহার অ্যাকাউন্টেও, সরি আমার অ্যাকাউন্টে আমার নাম লেখা পসিবল না, আমি ওর নাম হয়তো লিখবো। আবার ওর অ্যাকাউন্টেও কি ও নিজের নাম লিখতে পারবে? ও আমার নাম হয়তো লিখবে, ব্যাপারটা এরকম। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে বাড়াইলে আমি ব্যাংক এখানে ডিটেলসে কি ব্যাংক লিখতে পারবো? আমি কি লিখতে পারি বলো তো? তখন আমি লিখবো ক্যাশ, পরে দাঁড়াও। আর হচ্ছে এখানে আমার ক্যাশ কলমে আমি লিখছি, এখানে আমি কি লিখবো? ব্যাংক। সো দিস ইজ আ কন্ট্রা এন্ট্রি। কি এন্ট্রি এটা? কন্ট্রা। এখন এটা যে কন্ট্রা এন্ট্রি, এটা আমি বুঝাবো কীভাবে? এভাবে ব্র্যাকেটে সুন্দর করে একটা সি লিখবো। এটা অনেকে লেখে, অনেক টিচাররা শিখায়, অনেকে শিখায় না, শিখাটা বেটার, তাইলে আমি আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, সো এই যে আমরা যে শিখলাম এইটার উপর বেস করে আমাদের নেক্সট যে ট্রানজ্যাকশনগুলো আছে, 16-এর পর কী কী আছে? 16-এর পর উই হ্যাভ 22, 26, 30, 31। এগুলো তুমি একটু নিজে প্র্যাকটিস করো, আমাকে নেক্সট ক্লাসে দেখাও, ওকে? আর মন চাইলে তুমি কোশ্চেন নাম্বার 2টাও করো, বুঝছো? আমরা একসাথে কোশ্চেন নাম্বার 2টা সলভ করবো। বাট ম্যাথটা শেষ করবো কীভাবে বলো তো? ম্যাথটা শেষ করবো কীভাবে বলো তো? লাস্টে কী করি? এটা তো একটা অ্যাকাউন্ট, লাস্টে কী করি? ব্যালেন্সটা আমাদের একসাথে করতে হবে, বুঝতে পারছো? কারণ ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে। আর কারণ এই ক্যাশ বুক করার মেইন পারপাসে আমি শুরুতে বলছিলাম, লাস্টে আমার কী করতে হবে? এই ব্যালেন্সটা বের করতে হবে, যে আমার কাছে শেষমেশ ব্যাংকে কয় টাকা আছে, ক্যাশে কয় টাকা আছে, এগুলো আমরা বোঝার জন্যই আমরা কী করি? ক্যাশ বুক, বুঝতে পারছো? ব্যালেন্স করি যাতে ক্যাশ বুকে লাস্টে বুঝতে পারি আমরা, ওকে? না এটা একটু ঠিক মতো উঠে ফেলো, বাকিটা বাসায় গিয়ে করো, না ক্লোজ করি, আসো। Done.